দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত বেঈমান, নাফরমান, পাপী, কাফের, মুশরিক, অবাধ্য নারীদের জন্য আমি আল্লাহ নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর উদাহরণ দিলাম। আল্লাহ বলতেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই দুইজন নারী কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন, তারা দুইটা নারী আমার শ্রেষ্ঠ সম্মানিত নেককার পবিত্র দুইজন নবীর অধীনে স্ত্রী হিসাবে ছিল। ফাখানাতাহুমা, কিন্তু তারা দুইজনই তাদের স্বামীর বিরুদ্ধাচরণ করে কুফরির উপরেই ছিল। হযরত নূহ আলাইহিস সালাম আজীবন ঈমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু স্ত্রী কোনোভাবেই কালেমা পড়েনি, বরং স্ত্রী খিয়ানত করেছে, বেঈমানি থেকে গেছে। হযরত লূত আলাইহিস সালাম আজীবন ঈমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু ওনার স্ত্রীও ঈমান আনে নাই। তাইলে আল্লাহ বলেন ফাখানাতাহুমা, এই দুইজন নারী তাদের স্বামী নবী ছিলেন সরাসরি, তারপরেও তারা তাদের খেয়ানত করে কুফরির উপরে, নাফরমানির উপরে, নবীর ঘরে থাইকা তারা তা ইমানদার হলো না, নেককার হলো না। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহর হাত থেকে এই দুই নারীকে, ওই দুইজন স্বামী, দুইজনই নবী, তারা কোনোভাবেই রক্ষা করতে পারবে না, পারেও নাই, বাঁচাইতেও পারে। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, তাদের মৃত্যুর পরে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে দিয়ে আমি বলে দিলাম, তোরা দুই নারী জাহান্নামে প্রবেশ কর, বাকি জাহান্নামীদের সাথে তোরাও জাহান্নামে ঢুক। তাইলে মা বোন, একটা কথা আপনি স্পষ্ট বুঝলেন, ওই আমনের বাপ, আমনের দাদা, আমনের নাতি, আমনের ফুত, আমনের ভাই, আমনের স্বাস্থ্য ভাই, বড় হুজুর, বড় আলেম, বড় বুজুর্গ, একবারে কাবা শরীফের ইমাম, হ্যাঁ, জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, এগুলো বললে হবে না। এগুলো দিয়ে আপনি আখিরাতের মুক্তি পাবেন না, বরঞ্চ আপনি নিজের ঈমান, নিজের আমল, নিজের পর্দা, নিজের বন্দিগি, এর মাধ্যমে নিজের মুক্তি নিতে হবে, আল্লাহর কাছ থেকে নাজাত নিতে হবে, এবং আপনি আরো বেশি শাস্তি পাইবেন। কারণ এত বড় নবীর ঘরে থাইকা, এত বড় বুজুর্গের ঘরে থাইকা আপনি বদকার, নাফরমান, আমনের মতো গাদ্দার কি আর হয়নি? আপনি তো আরো বড় সাহস, কারণ আপনার ঘরে স্বামী নামাজ পড়ে, আপনার ঘরে ছেলে আল্লাহর কোরআন পড়ে, আপনার ঘরে আপনার ভাই আলেম কোরআন পড়ে, এরপরও আপনি নারী গুরুত্বই দিলেন না, এটারে পাত্তাই দিলেন না, এটারে কোনো কিছুই মনে করলেন না, বরঞ্চ শাস্তি আরো বেশি। তাহলে কোনো নারী তার বাবা, ভাই, স্বামী, এদের পরিচয় দিয়ে আখিরাতে মুক্তি পাবে না। চেষ্টা করবে, যখন আখিরাতে যাবে তখন নাফরমান নারী, বেপর্দা নারী, বেহায়া নারী, বেনামাজি নারী খুঁজবে আমার পরিচয়ের কে আছে বংশে, কিন্তু দেখেও তাদের থেকে সে উপকার নিতে পারবে না নিজের ঈমান আমল ছাড়া। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বলছেন, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা তুমি নিজেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, নবীজি বলেন, মা ফাতেমা, আমি মুহাম্মদ স্পষ্ট বলে দিলাম, কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। মুহাম্মদের মেয়ে বললে হবে না, বরং তোমার ঈমান, তোমার আমল, তোমার সেজদা, তোমার বন্দিগি তোমাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। অতএব মা বোন, আপনাদের জন্য আমার নসিহত এটা, আপনারা দয়া করে অবশ্যই নিজের ঈমান,
নিজের আমলের উপরে গুরুত্ব দিবে। 3 নাম্বার যেই নারী, উনার দ্বারা আল্লাহ কি শিখাইছেন? এই 2 জন নারীর থেকে আল্লাহ আমাদেরকে শিখাইলেন যে সমস্ত নারীরা যেন শুনে নেয় যে তারা নিজের ঈমান আমল ছাড়া স্বামীর পরিচয় দিয়ে, বাবার পরিচয় দিয়ে আখিরাতের মুক্তি পাবে না। আর 2 নাম্বার, তৃতীয় নারী, সে হলো ফেরাউনের স্ত্রী। আল্লাহ তাআলা এ কথা স্পষ্টভাবে দেখাইছেন, ওয়ারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাআলা বলেন, একজন নারী ঈমান আমল নেক জিন্দেগির উপরে চলতে চায়, কিন্তু এই মহিলা তার স্বামী কাফের, তার স্বামী মুশরিক, তার স্বামী ফাসেক, তার স্বামী মদখোর, তার স্বামী নেশাখোর, তার স্বামী ব্যভিচারী, তার স্বামী সুদখোর, তার স্বামী পর্দা করতে চায় না, স্বামী বাধ্য করে নাচ গান দেখতে, স্বামী বাধ্য করে দেবর বাসুরের সাথে কথা বলতে, স্বামী বাধ্য করতে চাচ্ছে আল্লাহর নাফরমানি করতে, ভিন পুরুষের সামনে বসতে, কথা বলতে, নাস্তা দিতে, চা খাওয়াইতে। আল্লাহ তাআলা ওই নারীদের জন্য উদাহরণ দিয়া বলছেন, শোনো, এবার আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, ফেরাউনের মতো নিকৃষ্ট ভয়ঙ্কর পাপী কাফের, শুধু কাফের না, সে খোদা দাবিদার, সে এত বড় জালেম ছিল। কোরআনে আছে, ওয়া ফিরআউনা দিল আওতাদ, ফেরাউনের অভ্যাস ছিল, ফেরাউন যাকে শাস্তি দিত তাকে সারা শরীরের মধ্যে পেরেক মারত, জীবন্ত মানুষের গায়ে পেরেক মাইরা, সারা শরীর পেরেক দিয়া মাইরা এরপরে হত্যা করত, এত নিকৃষ্ট ছিল। কিন্তু হযরতে আসিয়া এত বড় নিকৃষ্ট কাফের জল্লাদ, এত বড় পাপী, এত বড় অহংকারী, সীমালঙ্ঘনকারী কাফের ফেরাউনের ঘরে থেকেও মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আল্লাহকেও ছাড়ে নাই, ঈমানও ছাড়ে নাই, আল্লাহর বন্দিগিও ছাড়ে নাই। আল্লাহ বললেন, অতএব পৃথিবীতে তোমাদের কারো ঘরে ফেরাউনের মতো এত বড় কাফের আর হইতো না। তোমার স্বামী যত খারাপই হোক ফেরাউনের মতো হবে না, তোমার বাপ যত খারাপই হোক ফেরাউনের মতো হবে না, তোমার ছেলে যত খারাপই হোক ফেরাউনের মতো হবে না, তোমার মেয়ে যত না, আরে ভাই, যত খারাপই হোক ফেরাউনের মতো জল্লাদ হবে না। সেই ফেরাউনের ঘরে যদি একজন ইমানদার আসিয়া সে তার ঈমান আমল বাঁচাইতে পারে, তাহলে তোমাকেও বাঁচাইতে। অতএব আমার স্বামী নামাজ পড়তে দেয় না, আমার স্বামী পর্দা করতে দেয় না, আমার শ্বশুর বাড়ির তারা আমাকে পর্দা করতে দেয় না, তারা বাধ্য করছে আমারে বাসুরের সাথে দেখা করতে, দেবরের সাথে দেখা করতে, ননদের জামাইয়ের সাথে দেখা করতে। আমি নিরুপায়, আমি যদি স্বামীর সংসার করতে হয় তাহলে আমার এই ছাড়া উপায় নাই, আমার শ্বশুর বাড়ির থাকতে হইলে আমার আর কোনো উপায় নেই। এই কথা বলে মা বোন আপনি আখিরাতের মুক্তি পাবেন না, বরং যা কপালে হবে তা তো হবেই। কিন্তু আপনি স্বামীর নাফরমানি না করলেন, কিন্তু শরীয়তের খেলাফ যেই কাজের আদেশ স্বামী, শ্বশুর, শাশুড়ি যেই দোক, আর আপনার বাপ দোক, আপনার মা দোক, আপনার ভাই দোক, আপনার ছেলে দোক, আল্লাহর নাফরমানির মূলক কোনো হুকুম পালন করার কোনো সুযোগ নেই। এবার যদি জান থাকে তো থাকবে, জান না থাকলে থাকবে। এবার যদি আত্মীয়তা থাকে তো থাকবে, আত্মীয়তা যদি কপালে না থাকে তো থাকবে না। কিন্তু আল্লাহর নাফরমানি, শরীয়তের খেলাফ করা যাবে না। আর এতে করে আল্লাহ তাআলা নিশ্চিত আপনাকে উত্তমভাবে আশ্রয় দিবে, বরকত দিবে। তাইলে 3 নাম্বার নারীর উদাহরণ বললাম। তাহলে আমরা এখান থেকে 2টা জিনিস গুরুত্বপূর্ণ বুঝা। একটা হলো নিজে আমল না করে বাপ ভাই স্বামী সন্তানের পরিচয় দিলে হবে না। আর 2 নাম্বার হলো বাপ ভাই স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি এরকম যে কেউ যদি নেক আমলে আল্লাহর প্রতি ঈমানে আখিরাতের কাজে বাধা দেয়, তাদের সেই বাধা দেওয়ার পরেও গুনার কাজ করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না, বরং আমার আখিরাত আমাকে কবরে একাই যেতে হবে, আমাকে হাসরের ময়দানে একাই দাঁড়াতে হবে। 4 নাম্বার এটা। 4th নাম্বার,
চতুর্থ নাম্বার হলো যারা অবিবাহিত মেয়ে, তাদের জন্য কথা। এখানে তিনজন হইল বিবাহিতা নারীর উদাহরণ। একজন হইল নূহ আলাইহিস সালামের স্ত্রী, একজন হইল লূত আলাইহিস সালামের স্ত্রী, একজন হইল ফেরাউনের স্ত্রী। তাহলে এরা হইল বিবাহিতা নারী। বিবাহিতা নারীর জন্য দুইটা উদাহরণ বলছে আল্লাহ। একটা হইল স্বামী সন্তানের পরিচয় দিলে হবে না, তোমার নেক আমল দেখাইতে হবে। আরেকটা হইল স্বামী সন্তান গুনাহ নাফরমানিতে বাধ্য করলেও নাফরমানি আল্লাহর করা যাবে না, বরং নিজের আখিরাত, নিজের ঈমান, নিজের আমল ঠিক রাখতে হবে। আর 4 নাম্বার হলো আল্লাহ বলেন ওয়া মারইয়াম বিনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, একজন কুমারী অবিবাহিতা নারী, আল্লাহ সরাসরি বলেন তার নাম হলো মারইয়াম। সে বিবাহিতা ছিল না, কিন্তু সে তার নিজের ইজ্জত, নিজের লজ্জাস্থান, নিজের সতীত্ব, নিজের পর্দা 100 রক্ষা করছে। আল্লাহ বলেন বিনিময়ে আমি তাকে মহা পুরস্কার দিয়েছি। কি পুরস্কার? আমি আল্লাহর একটা অন্যতম মুজিজা হযরত ঈসা নবী সরাসরি আল্লাহর মুজিজা, আল্লাহ তাআলার অলৌকিক নিদর্শন। আল্লাহ বলেন আমার সেই অলৌকিক নিদর্শন, আমার সেই মুজিজা ঈসা আলাইহিস সালামের মতো পবিত্র নবী আমি আল্লাহ তাআলা স্বামী ছাড়া পৃথিবীবাসীর মধ্যে অমর রাখার জন্য হযরতে মারইয়ামকে নির্বাচন করে তার গর্ভে আমি সরাসরি আমার কুদরতে আমি আল্লাহর হুকুমে ঈসা নবীকে জন্মদান করলাম। তার মানে এটা হলো পবিত্রতার, সতীত্বের, নিজের চরিত্র হেফাজতের পুরস্কার। কোরআনুল কারীমে একমাত্র নারী 30 পারা কোরআনে সরাসরি কোনো নারীর নাম, সরাসরি একদম ডাইরেক্ট কোনো পবিত্র ইমানদার কোনো নারীর নাম নেই। শুধু একজন মাত্র নারীর নাম কোরআনে আছে, সে হলো এই অবিবাহিতা নারী হযরতে মারইয়াম। ওনার নামে একটা সূরাই আছে, ওনার নাম অনেকবার আছে কোরআনে। তাইলে আমরা এটা বুঝলাম যে সমস্ত মেয়ে অবিবাহিতা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব, তার ইজ্জত, তার পর্দা, তার সম্ভ্রম। যে নারী, যেই মেয়ে বিবাহ বহির্ভূত, বিবাহের আগে নিজের চলাফেরায় পড়ালেখার বন্ধু, ক্লাসমেট, সহকারী, যেই কোনো কারোর সাথে কোনো প্রেম, কোনো সম্পর্ক, একান্ত কথাবার্তা, একান্ত গোপন কোনো জায়গায় একত্রিত হওয়া, একেবারে হাতে ছুঁইল, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, কিন্তু হাতে ছুঁইল, তার সাথে কোথাও বেড়াইতে গেল, তার সাথে একাকী কিছুক্ষণ সময় কাটাইল, রাত গভীরে একাকী তার সাথে কথা বলল মোবাইল দিয়ে, এই নারী, এই মেয়ে দুশ্চরিত্র, এই মেয়ে অপবিত্রা, এই মেয়ে অসভ্য, এই মেয়ে চরিত্রহীনা। চরিত্রহীনা না, এই মেয়ের থেকে আগামী সংসার সুখ মিলবে না, সুখ মিলবে না, এটা কোনো সন্দেহ নাই, সুখ মিলবে না। এই জন্য এটা বড় গুরুত্বপূর্ণ। কোনো মেয়ে যদি অবিবাহিতা নিজেও শান্তি পাইতে চায়, স্বামী সংসারকে শান্তি দিতে চায়, তার চরিত্রের পবিত্রতা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে তার অপবিত্র চরিত্র নষ্ট করে তার 3টা বিষয়। আল্লাহ বলছেন তার 3টা ত্রুটি হয়। 1, গায়রুল মুফলিহিন, সে সফল হয় না। 2, মালুমিন, সে তিরস্কারের যোগ্য হয়। 3, সে আদুন, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। এজন্য চরিত্রহীন ছেলে কিংবা নারী, সে 3টা ত্রুটি তার। 1, সে সফল হবে না। 2, সে তিরস্কারের যোগ্য হবে, যেই কোনো সময়, আজ কিংবা কাল, 10 বছর পরেও সমাজ শুনলে, এলাকা শুনলে তাকে ছিছি করবে। আর সে সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা যখন ওনাকে চরিত্রহীনতার আহ্বান করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন এই কথা বলছিলেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলাইখা, মনে রাখবা, জালেম, পাপী, ব্যভিচারী, এই নারী পুরুষের অবৈধ যেই কোনো রকমের সম্পর্ক, প্রেম, ভালোবাসা, কথাবার্তা, চিঠি লেনদেন, একান্তে কোথাও যাওয়া অথবা কথা বলা,
অথবা কোনো জায়গায় একাকী সময় কাটানো, এরকম যে কোনো কিছু যেটাকে আমাদের বর্তমান সমাজ আধুনিকতার এই যুগে ডাইল ভাত বানায় ফেলছে। একসাথে চলা, একসাথে সম্পর্কটাকে সাধারণ বানায় ফেলছে। এই সাধারণ বানায় ফেলার পরিণতিতে সমাজের মধ্যে অসভ্যতা আর নোংরামির প্রবণতা আগের চাইতে লক্ষ গুণ বেড়ে গেছে। তাইলে এই নারী, এই মেয়ে, সে কোনোদিনও প্রশংসার যোগ্য হবে না, সফল হবে না, ওই ছেলেও না। তাহলে আমার কথা শেষ। তাহলে আমি 4টা নারীর উদাহরণ দিলাম কোরআনের সূরা তাহরিম থেকে। আল্লাহ তাআলা বলেন, নূহ নবীর স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, এই 2 জন নারী স্বামী নেককার হওয়ার পরেও, স্বামী নবী হওয়ার পরেও তারা নিজেরা নাফরমান, পাপী, বেঈমান হওয়ার কারণে হাসরের ময়দানে জাহান্নামী হবে। আর 3 নাম্বার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের জালেম, তার ঘরে থাইকা আসিয়া ওনার স্ত্রী নিজের ঈমান আমল ঠিক রাখার কারণে সে সরাসরি জান্নাতে, আল্লাহ বলছে জান্নাত। আর 4 নাম্বার হলো একজন অবিবাহিতা কুমারী নারী হযরত মারিয়াম, সে নিজের ইজ্জত, নিজের চরিত্র, নিজের পর্দা, নিজের সতীত্ব হেফাজত করেছিল, বিনিময়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে অনন্তকালের জন্য উনাকে অমর, অক্ষয়, অবিস্মরণীয় বানায় দিয়েছে।